গাইস যেমনটা তোমরা জানো আমি কার 98 দিয়ে ওয়েপনগুলো রিপুশ করে বাংলাদেশ টপ 1 এ টাইটেল নেওয়ার ট্রাই করতেছি। গ্লোরি পুশিং করতে করতে অবশেষে আমি 1789 পয়েন্ট করে ফেলেছি। আর মাত্র 200 পয়েন্ট যদি করতে পারি তাহলে কিন্তু আমি বাংলাদেশের টাইটেল পেয়ে যাব। এই কারণে বেশি দেরি না করে আমরা আমাদের ম্যাচ স্টার্ট করে দিলাম। কিন্তু ম্যাচে আসার পরে আমি পুরাই হতাশ হয়ে গেছি। কারণ হচ্ছে গাইস আপডেটের আগে কিন্তু কার 98 সহজে খুঁজে পাওয়া যায় না। অনেক কয়টা আর্সেনাল খোলার পরে কিন্তু কার 98 পাওয়া যায়, তো কিন্তু এখানে ম্যাচে আসার পরে দেখি যেখানে সেখানে কার 98 পড়ে আছে। আর এই কারণে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারই কার 98 চালাইতেছে। এতে করে কার 98 দিয়ে ওয়েপনগুলো রিপুশ করে বাংলাদেশে টপ 1 এর টাইটেল নেওয়া একদমই অসম্ভব হয়ে গেছে। তারপরও গাইজ আমি ট্রাই করব আজকে যেভাবেই হোক বাংলাদেশে টাইটেল নেওয়ার। কিন্তু টাইটেল নেওয়ার পরে আমি টপ 1 মনে হচ্ছে না করতে পারবো। কার 98 নেওয়ার পরে যখন নিচের দিকে আসি তখন দেখি ভাই এখানে ফুল একটা স্কোয়াড আছে। তার মধ্যে কিন্তু 3টারে ড্যামেজ দিছি, কিন্তু একটা কিল পাইছি আর 2টা কিন্তু পালাইয়া গেছে। তো যেভাবে হোক এদের মারতে হবে, কিন্তু আমার কাছে এমো নাই, মাত্র একটা এমো। এই কারণে আমার পকেট ভেন্ডিং থেকে যে কয়টা এমো দরকার সবই কিনে নিছি। আর আমার এমো হয়ে গেছে 121টা। তো এখানে কিন্তু গাইস এনিমি আছে, আমাদের সাবধানে খেলতে হবে। যদি আমার দেখা ফেলে তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ আছে। এই তো একটা এনিমি বের হয়েছে, একটা শট এন্ড আরেকটা শট দিয়ে কিন্তু ভাই মাইরা দিলাম। এখানে গুলালের সাইডে হয় যায় নাই, ওই কিন্তু গেছিল পিছনের দিকে। কিলটা কি পামু নাকি ওরে রিভাইভ দিয়ে দিব ভাই কিছু তো বলতে পারতাছি না। কিলটা পেয়ে গেছি, তো এখান থেকে আমার 2টা কিল হয়ে গেছে আর 2টা কিল পাওয়া বাকি আছে। আরেকটা এনিমির একটা শট দিয়ে দিছি, কিন্তু কাভারে চলে গেছে। ওকে আমার দেখার ট্রাই করতেছে কিনা কিছু তো বুঝতে পারতাছি না। দেখলেও কোনো সমস্যা নাই, কার 98 আছে ভাই, জেনে মারমু সেনে লাগে যাবো। কিন্তু এনিমিটা ভাই ভয়ে ঠেলায় বেরই হইতাছে না। আমার টিমমেটেরাও রাশ করার জন্য যাইতাছে, যেভাবে হোক কিলগুলো আমার নিতে হবে। আমি কিন্তু মাইক খুলে কয়ে দিছি ভাই এখানে যে কয়টা কিল আছে সব কয়টা আমার, এখানে নজর দেওয়া যাবে না। একটা এনিমি ভাই কেবলই ভেন্ডিং ঘর থেকে আসলো, তার মানে ওদের টিমমেটরা হয়তো রিভাইভ দিয়ে দিছে। টিমমেটরা দেখলাম ড্যামেজ দিতেছে, এনিমিরা চালাক আছে ভাই, আমার নজর থেকে পালায়া কিন্তু ওইদিকে আমার টিমমেটের সাথে ফাইট নিতেছে। একটারে ডাউনও দিয়ে দিছে। আমি খালি চান্স আছে একবার বের হয়েছে গাইজ, এখানে ডেড বডিতে লুট করতে আসছিল, একটা শট লাগাই দিছে। আমার তো মেজাজ খারাপ হয়ে যাইতেছে। এরা খালি একটা শট খায়া কিন্তু কাভারে চলে যাইতেছে, 2টা শট খাওয়ার জন্য বের হইতাছে না। একটা এনিমি কেবলই ল্যান্ডিং করলো, যদি 2টা কার 98 থাকতো তাহলে কিন্তু ভাই এখানে দেখায় দিতাম একটা খেলা, মারার সাথে সাথে আরেকটা শট দিয়ে দিতাম। কিন্তু গাইজ একটা কার 98 চালাইতে একটু সমস্যা হইতেছে। এই তো একটা পাইছি ভাই, আবারও গুলাল ফালাই দিছে। এবার স্কেলারটা ঠিক জায়গায় মারতে পারবো। এ ভাই কাভারই চলে গেছে স্কেলার মারার আগে। অনেকক্ষণ হয়ে গেল, বের হ খালি, বের হলে কিন্তু একটা খেলা দেখাই দিব। মানে মেড কিট করতেছে, কিন্তু আমার টিমমেট ওই জায়গায় আছে, টিমমেটেরা কিছু করতে পারতেছে না। তো আমার মনে হয় আমার জন্যই করতে পারতেছে না, কারণ ওদের আগে ওয়ার্নিং দিয়ে দিছি আমার কিল যাতে ওরা না নেয়। তো একটারে মারা দিছি আর মাত্র একটা এনিমি হয়তো এখানে আছে যা বুঝলাম আমি। তো একটা বের হয়েছে, একটা শট এন্ড আর একটা শট দিয়ে এরেও ডাউন দিয়ে দিলাম। কিন্তু ভাই টিম ওয়াইপ আউট হলো না। কয়টারে মারলাম আমি? 4টারেই তো মারলাম। ওইদিকে আমার টিমমেটেরাও তো মাইরা দিছে ভাই। এখানে আর কোনো এনিমি আসলো না, আমার টিমমেটে নাকি আরেকটা কার 98 পাইছে। এই কারণে আমি কার 98 নেওয়ার জন্য এখানে চলে আসলাম। এই দেখো ভাই যেখানে সেখানে কার 98 পড়ে থাকতেছে। তো এখানে আমার ডাবল কার 98 হয়ে গেছে। এইবার তোমরা দেখবা আসল খেলা। এতক্ষণ তোমরা ট্রেলার দেখছিলা। গাইস তোমরা যারা অল্প দামে ডায়মন্ড টপ করতে চাও চলে যেতে পারো বিএস টপ আপে। এই ওয়েবসাইটে তোমরা দিনরাত 24 ঘন্টা এআর রোবটের মাধ্যমে টপ আপ করতে পারবা। এই ওয়েবসাইটে ডায়মন্ডের প্রাইস খুবই কম, আর এখানে কিন্তু অনেক ধরনের অফার রয়েছে। এই অফারগুলো টাইম এবং ডেট জানার জন্য তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। আর নিচে দেখতে পারতাছো ইনস্টল অ্যাপ, এখান থেকে তাদের অ্যাপটিকে ডাউনলোড করে অ্যাপের ভিতর থেকে ডায়মন্ড টপ করতে পারবা। ওয়েবসাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে। এনিমি আছে সব কাটারে দেখি ভাই আমি মাইরা দিতে পারি কিনা। এমন আমার কাছে যথেষ্ট পরিমাণ আছে, কিন্তু সমস্যা একটাই, কার 98 দিয়ে আমি রাশ করতে যাইতে পারবো না। আমাকে দূর থেকে এনিমিদের মারতে হবে। আবার একটা এনিমি বের হয়েছিল, ওইটারে কিন্তু একটা শট মাইরা দিছি। আর দেখো ভাই এখানে কিন্তু সাইডে আরেকটা, এটারে ডাউন করে ফেলছি। এই কিলটা আমার নেওয়াই লাগবো। এন্ড যখনই যাইতেছিলাম তখন দেখি এডব্লিউএম এর একটা শট আমারে দিয়ে দিছে। এডব্লিউএম দিয়ে নাকি কার 98 দিয়ে কিছুই তো বুঝতে পারতাছি না। আমার 1 নাম্বার টিমমেট কিন্তু এই স্কোয়াডের মাঝখানে ঢুইকা পড়ছে। এখন আমার ওরে ব্যাকআপ দিতে হইব। এই কারণে কিন্তু আমি বের হয়ে এর মারার জন্য যাইতেছিলাম, কিন্তু কোনো লাভ হয় না ভাই। আমার টিমমেটের ডাউন দিয়ে দেয়, আমি আবার এর ডাউন দিয়ে দিছি। এখানে আর কোনো এনিমি আছে কিনা সেটা নিয়ে সন্দেহে আছি, কারণ ভাই এখানে কতবার আমি যে ডাউন দিছি ভাই হিসাব ছাড়া মনে হচ্ছে 4-5 বারের মতন ডাউন দিছি, কিন্তু কিল পাইলাম মাত্র একটা। এন্ড এই একটা কিল নেওয়ার পরে আমার 7টা কিল হইলো কেমনে ভাই? আমার তো মাত্র 4টা কিল আসছিল, তার মানে আরো কয়টা কিল করছি হয়তো আমার মনে নাই। তো এখানে একটা এনিমি কিন্তু গাড়ি নিয়ে পালায়া যাইতেছে। আমরা ভাবছিলাম এখানে ফুল স্কোয়াডে আমরা মাইরা দিছি, কিন্তু হিটলিস্ট যে আমাদের ম্যাপের মধ্যে দেখাইতেছিল এটা কিন্তু আমি খেয়ালই করি নাই। তখনই দেখো ভাই আমার টিমমেটের একটা এনিমি ডাউন দিছে, আর এটা কিন্তু রাইডের নিয়ে আইছে। আর এখানে দেখো গাইস কি রকম একটা ফাইট হয়ে যায় শর্ট রেঞ্জে, তাও আবার স্নাইপার নিয়ে। লাগানি লাগবে, এক শট লাগানি লাগবে তোমার। এনিমিটারে একটা শট দেওয়ার পরে ভাবলাম আগে টিমমেটের রিভাইভ দিয়ে দেই, কারণ হচ্ছে গাইজ এনিমিটারে আমি একটা শট দিছি, এনিমিটা এখন মেড কিট করবে। এই টাইমে কিন্তু রিভাইভ দেওয়ার পরে আমি আবার এর ঘাড়ে চড়ে দেখো ভাই এর মারার জন্য যাইতেছিলাম। আরে আলাদিন ভাই মারেন না, আপনি বট নাকি? মইরা যাইবো নিজে মইরা যাবো। তো
ভাই আমার টিমমেটরা কত যাওরা, ওরা আগে থেকেই জানে যে আমি মরে যাবো। এরপরে আমার একটা টিমমেট বাচ্চা ছিল, সে কোনো মতন গিয়ে আমাদের রিভাইভ দিয়ে দেয় এন্ড আমি একটা গাড়ি নিয়ে আবারও এই জোনের মধ্যে এসে আমার কার 98টা নিয়ে যাই। সেফ জোনে আসার পরে ভাই এইখানে আমি একটা এনিমির মনে হয় 5-6 বারের মতন ডাউন করছিলাম, কিন্তু গাইস কোনো লাভই হয় নাই। এদের ডাউন করার সাথে সাথে কিন্তু আবার রিভাইভ দিয়ে দিছিল। এখানে দেখো ভাই ফুল একটা স্কোয়াড, এই স্কোয়াডের মধ্যে কিন্তু একটা এনিমিরে আমি ডাউন করে ফেলছি, আর একটা এনিমি কিন্তু পিছন থেকে আইসা কোনো মতন গুলালের কাভার থেকে ওরে রিভাইভ দিতে ধরছে এন্ড কোনো মতন এখান থেকে বের হয়ে আমারে টুকি দিতেছিল মারার জন্য। এন্ড দেখা যাক গাইস এই টাইমে কিন্তু ভাই আমি 2টা শট মারা এরেও ডাউন করে ফেলছি, কিন্তু কোনো লাভ হয় না। ওখানে আরেকটা টিমমেটে ওরে রিভাইভ দিয়ে দিছে। আর এখানে কিন্তু ভিডিওটা একটু ফাস্ট করে দিছি, কারণ গাইস এখানে আমি এনিমিতে ডাউন দিতেই আসছিলাম, কিন্তু একটা এনিমিরও আমি কিল পাই নাই। তারপর কিন্তু আমি মরে যাই। এরপরে আমার একটা টিমমেট বাইচা আসিল। এখন দেখা যাক গাইস তারা কি পারবে এই ম্যাচটা বুইয়া করতে। আর মাত্র একটা এনিমি আর আমার টিমমেট আসিল 2টা। তো এখানে ভাই একটা শটে কিন্তু এইটারে মারে দিয়ে এই ম্যাচটা করে ফেলেছে বুইয়া, এবং এই ম্যাচের ভিতর থেকে আমি পেয়ে গেছি 100 পয়েন্ট। এরপরে ঢুকে দেখি 1889 পয়েন্ট হয়ে গেছে। আর মাত্র যদি একটা ম্যাচ খেলি 100 পয়েন্ট পাই তাহলে কিন্তু আমি উঠে যাব রিজিয়নে। নেক্সট ম্যাচও স্টার্ট করে দিছি। আর ম্যাচে আসার পরে যখন আমি এখানে কার 98 নেওয়ার ট্রাই করি তখন দেখি ভাই এখানে কার 98 ডাই নাই, এখানে দিছিল প্লাজমা আর MP40। এরপরে কিন্তু আমি চলে আসি নিচে। আর এখানে এই জিনিসটারে কি বলে গাইজ, এটারে আমি শুনছিলাম যে এটার মিনি আর্সেনাল বলে। তো এখানে কিন্তু আমি একটা কার 98 পেয়ে যাই। এরপরে আরেকটা ঘরে লুট করতে গিয়ে এখানেও কিন্তু আরেকটা কার 98 পেয়ে যাই। জাস্ট আমার কিছু এমোর প্রয়োজন, এই কারণে পকেট ভেন্ডিং থেকে আমি যথেষ্ট পরিমাণে এমো কিনে নিছি এবং আমার এমো হয়ে গেছে 175টা। এরপরে কিন্তু আমি চলে যাই রাশ করার জন্য। এখানে আমরা একটা হিটলিস্ট মেরে দিছিলাম, হিটলিস্টারে মারার জন্য বের হয়েছি। এই তো ভাই একটারে দেখছি একটা শট এন্ড আরেকটা শট দিয়ে কিন্তু আমাদের প্রথম কিলটা এখানেই আমরা ডাউন করে ফেলি। এরপরে কিন্তু আরো এনিমি আছে গাইজ, ম্যাপের দিকে তাকায় দেখো এখানে কিন্তু হিটলিস্ট আছে, কিন্তু হিটলিস্টগুলো যে কই আছে কিছুতে বলতে পারতাছি না। তার সঙ্গে কিন্তু আমি রাশও করতে যাইতে পারবো না, দূর থেকে আমাকে মারতে হবে। দেখলাম কে যেন আমাকে মারতেছিল, কিন্তু আমি লোকেশনই তো পাইলাম না। পরে খেয়াল করে দেখি ওইখানে যে টাওয়ারটা আছিল ওই টাওয়ারের মধ্যে 2টা এনিমি, একটা এনিমি বের হয়েছে, একটা শট লাগাই দিছি এন্ড গাইজ কাভারে চলে গেছে। এরপরে কিন্তু আরেকটা এনিমির একটা শট এন্ড আরেকটা শট দিয়ে কিন্তু এখানে আমাদের 2 নাম্বার কিলো ডাউন করে ফেলি। কিন্তু নিচে যে এনিমিটা আছিল সেটারে হয়তো আমার টিমমেটে মাইরা দিছিল। এরপরে আমি চলে যাই একলা একলা খেলতে, কারণ ভাই এখানে যদি আমি থাকি তাহলে কিন্তু কিল চুরি হয়ে যাবে। একটা এনিমিরে দেখলাম একটা শট মারার সাথে সাথে কিন্তু গুলাল ফেলাই দিছে। পরে টেনশনের কোনো কারণ নেই গাইজ, আমার কাছে আছে স্কাইলার। এরপরে এনিমিটা উকং হয়ে যায়, কিন্তু উকং এ লাভ নাই, কার 98 চালাইতাছি বলে কি আমি স্নাইপিং করতে পারি না, এই কারণে কিন্তু আমি ভাই এটারে মাইরাই দিছি। এরপর আমরা চলে যাই জুজুৎসু হাই। জুজুৎসু হাই আসার পরে কিন্তু ভাই এখানে অনেক কটা এনিমি আসলো, আমি কিন্তু মশা ছেড়ে দিছি, মশা গিয়ে একটা এনিমিরে ধরছে। তখনই দেখলাম ভাই 2টা এনিমি দৌড়ায় যেতেছে, একটারে একটা শট আর একটা শট দেওয়ার আগে কিন্তু গুলাল ফেলে দিছে। কিন্তু ব্যাপার না, এখানে আরো একটা এনিমি আছে, ওইটারে না মারতে পারলে এটারে তো মারতে পারবো। এন্ড 2টা শট দিয়ে কিন্তু এর ডাউন করে ফেলছি। আর ও টিমমেটে দেখো ভাই পালায়া গেছে, ভাই এটা কোনো কথা, টিমমেটের ডাউন দেখে কিন্তু পালায়া গেল। এরপর আরো একটা এনিমি কেবলই ল্যান্ডিং করছে, একটা শট মারা দিছি, ভাবছিলাম আমার টুকি দিব মারার জন্য, কিন্তু ওইখানে ভাই এনিমিরা থার্ড পার্টি করতেছে কিনা ভাই কেবলই একটা জিনিস উড়ে যেতে দেখলাম আমি। এটা হয়তো গাইজ একটা ক্যারেক্টার নেরো ক্যারেক্টার আসছিল। এদিকে আমার টিমমেটের একজনের ডাউন দিয়েছে, এই তো ভাই একটা পাইলাম অবশেষে, একটা শট 2টা শট ভাই, অবশেষে আমাদের 5 নাম্বার কিলো হয়ে গেল। এখানে যে এত পরিমাণে এনিমি, এখানে না আসলে কিন্তু আমি বুঝতেই পারতাম না। এখানে গাইজ আমরা সাফ করে দিছি, আমরা মনে করছি এখানে আর কোনো এনিমি নাই, কিন্তু কোন থেকে যে এনিমিরা কেবল ল্যান্ডিং করতেছিল একটা শট লাগাই দিছি। আর একটা শট দেওয়ার আগে ভাই আর একটা এনিমি আমার ক্লোজ রেঞ্জে চলে আসছে ভাই। ক্লোজ রেঞ্জে মারতে গেলে কিন্তু ভেজাল। আর এখানে নেরো ক্যারেক্টার ছাইরা আমার কিন্তু গুলালটা ব্লক মারা আমার মাইরাই দিছে। এরপর আমার টিমমেটেরা কোনো মতন আমার রিভাইভ দিয়ে দিল। আমি আবারও এখানে ডেড বডিতে ল্যান্ডিং করছিলাম, কিন্তু ল্যান্ডিং করে ভাই এখানে দেখি কার 98 নাই। আমি কিন্তু পুরাই হতাশ হয়ে গেছি, মাত্র একটা কার 98 পাইছি, আরেকটা কার 98 কই ভাই, এখানে তো এমো টেমো যা কিছু ছিল সবই আসিল। আমার টিমমেটেরা নিমো খারামি করলো কিনা, এই তো ভাই পায়া গেছি অবশেষে। এই গানটা যদি আমি না পাইতাম তাহলে টিমমেটের অবস্থা কিন্তু খারাপ আছিল। পরে গাইজ আমি পুরো হতাশ, কারণ আমাদের এত পরিমাণে এখানে যে এনিমি আসছিল সবকটা এনিমি কিন্তু আমাদের মায়েরে দিতেছিল। আমি মাত্র একলা বাচ্চা আসছিলাম, আমি কেবলই ল্যান্ডিং করতেছিলাম। আর এখানে দেখো ভাই এই এনিমিগুলাই আমার টিমমেট গুলারে মারছে, সাথে আমারও মারছিল। আমি গাইজ দেখি রেভেন্স নিতে পারি কিনা, শুধুমাত্র ম্যাক10 আছে। আমি খালি চান্সে আছি রিভাইভ দিতে যাবো কেমনে, এ ভাই আমার মায়েরে দিছে 400 টোকেন আসছিল, এমনিও রিভাইভ দিতে পারতাম না। তো এখানে কিন্তু আমাদের এই ম্যাচটাও শেষ হয়ে গেছে এবং এই ম্যাচের ভিতর থেকেও আমি 100 পয়েন্ট পেয়ে গেছি। এন্ড দেখা যাক গাইজ আমি কি রিজনে ঢুকতে পারলাম কিনা। আমি চলে আসছি রিজিয়নে চেক করার জন্য। রিজিয়নে ঢোকার পরে যখনই গাইজ এখানে গানগুলো সিলেক্ট করতেছিলাম তখন খালি আমার গাইজ অন্যরকম একটা ফিলিংস আসছিল, কারণ বাংলাদেশ টাইটেল আমরা অবশেষে পেয়ে গেছি। এখানে দেখো গাইজ 97 নাম্বারে ঢুকে গেছি, আমার স্কোর আসছিল হচ্ছে 1989। আর বর্তমান সময় যদি তোমরা রিজন চেক দাও তাহলে দেখবা 100 নাম্বারে যে আছে তারই 5000 স্কোর ভাই। এই কারণে কার 98 দিয়ে ওয়েপনগুলো রিপুশ করা আমি বাদ দিয়ে দিলাম। সো গাইজ এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।